বীর সন্ন্যাসী এবং যুগাচার্য স্বামী বিবেকানন্দের অগণিত বাণীর মধ্যে এই একটি বাণী আমাদের অত্যন্ত পরিচিত। বহুরূপে সম্মুখে তোমার সারি কোথা খুঁজিছ ঈশ্বর, জীবে প্রেম করে যেই জন সেই জন সে ঈশ্বর। এই শিবজ্ঞানে জীব সেবার এই আদর্শে অনুপ্রাণিত হয়ে বিবেকানন্দ শিক্ষা ও সংস্কৃতি পরিষদের আত্মপ্রকাশ ঘটে 1989 খ্রিস্টাব্দের 1 ডিসেম্বর। তৎকালীন রামকৃষ্ণ মঠ ও রামকৃষ্ণ মিশন ঢাকা এর অধ্যক্ষ ও সম্পাদক পরম পূজনীয় শ্রীমৎ স্বামী অক্ষরানন্দজি মহারাজের হাত ধরে। আজকের এই বিশেষ দিনে পূজনীয় শ্রীমৎ স্বামী অক্ষরানন্দজি মহারাজকে জানাই আমার ঘনিষ্ঠ প্রণাম। সেই থেকে শুরু করে দীর্ঘ 35টি বছর বিবেকানন্দ শিক্ষা ও সংস্কৃতি পরিষদ বাংলাদেশ আর্তমানবতার সেবায় নিঃস্বার্থভাবে নিয়োজিত হয়ে থেকেছে। গত বছরের 23শে মার্চ বিবেকানন্দ শিক্ষা ও সংস্কৃতি পরিষদ বাংলাদেশের 28তম বার্ষিক সাধারণ সভা অনুষ্ঠিত হয়। এই সভায় একটি 37 সদস্য বিশিষ্ট কেন্দ্রীয় কার্যনির্বাহী কমিটি গঠিত হয়। বিবেকানন্দ শিক্ষা ও সংস্কৃতি পরিষদ বাংলাদেশের প্রধান পৃষ্ঠপোষক এবং প্রধান উপদেষ্টা, ঢাকা রামকৃষ্ণ মঠ ও রামকৃষ্ণ মিশনের অধ্যক্ষ এবং সম্পাদক এবং বাংলাদেশ রামকৃষ্ণ সংঘের পরম পূজনীয় গুরু মহারাজ শ্রীমৎ স্বামী পূর্ণাত্মানন্দজি মহারাজের অনুমোদন ক্রমে এবং সর্বসম্মতিক্রমে তা গৃহীত হয়। এই কেন্দ্রীয় কার্যনির্বাহী কমিটি গঠনের পূর্বে সংশোধিত গঠনতন্ত্রের সর্বসম্মতিক্রমে অনুমোদিত হয়। আপনারা সেই বার্ষিক সাধারণ সভার কিছু চিত্র আপনাদের সামনে দেখতে পাচ্ছেন। বিবেকানন্দ শিক্ষা ও সংস্কৃতি পরিষদ বাংলাদেশ এর সম্পাদিত কার্যক্রম সমূহকে মূলত 3টি ভাগে ভাগ করা যায়। একটি হলো সাংগঠনিক কার্যক্রম, একটি সেবা কার্যক্রম এবং আরেকটি হলো শিক্ষা কার্যক্রম। বিবেকানন্দ শিক্ষা ও সংস্কৃতি পরিষদ বাংলাদেশের সাংগঠনিক কার্যক্রম সমূহ গত বছরের 1 এপ্রিল বিবেকানন্দ শিক্ষা ও সংস্কৃতি পরিষদ বাংলাদেশ এর প্রধান পৃষ্ঠপোষক ও প্রধান উপদেষ্টা পরম পূজনীয় শ্রীমৎ স্বামী পূর্ণাত্মানন্দজি গুরু মহারাজ এই পরিষদের একটি অস্থায়ী কেন্দ্রীয় কার্যালয়ের শুভ উদ্বোধন করেন। রামকৃষ্ণ মিশন উচ্চ বিদ্যালয়ের 3য় তলায় এই কার্যালয়টি অবস্থিত। এই কেন্দ্রীয় কার্যালয়ের সার্বিক মান উন্নয়নের জন্য পুরাতন কম্পিউটার মেরামত, কম্পিউটার ডেস্ক, প্রজেক্টর স্ক্রিন, প্রিন্টার, ইন্টারনেট সংযোগ, রাউটার সহ প্রভৃতি ক্রয় করা হয়। বিবেকানন্দ শিক্ষা ও সংস্কৃতি পরিষদ বাংলাদেশের কেন্দ্রীয় কার্যনির্বাহী কমিটির প্রতি মাসের প্রথম শুক্রবার একটি আলোচনা সভা অনুষ্ঠিত হয়, যে আলোচনা সভায় সশরীরে এবং অনলাইনের মাধ্যমে সদস্যবৃন্দ মতবিনিময় সভায় অংশগ্রহণ করেন। আপনারা দেখতে পাচ্ছেন গত বছরের 4 জুলাই আমাদের পরম পূজনীয় শ্রীমৎ স্বামী পূর্ণাত্মানন্দজি গুরু মহারাজ কেন্দ্রীয় কার্যনির্বাহী কমিটির আলোচনা সভায় উপস্থিত থেকে তার আশীর্বচন প্রদান করেন। এছাড়া বিবেকানন্দ শিক্ষা ও সংস্কৃতি পরিষদ বাংলাদেশের দেশব্যাপী বিস্তৃত 40টি শাখা কমিটির মাঝে আন্তঃযোগাযোগ বৃদ্ধির লক্ষ্যে সেই সমস্ত শাখা কমিটি কর্তৃক আয়োজিত অনুষ্ঠান সমূহে কেন্দ্রীয় কার্যনির্বাহী কমিটির নিয়মিত অংশগ্রহণ যেমন হয়, ঠিক তেমনি কেন্দ্রীয় কার্যনির্বাহী কমিটির কর্তৃক আয়োজিত অনুষ্ঠানে শাখা কমিটিগুলো অংশগ্রহণ করে এই আন্তঃযোগাযোগ বৃদ্ধির ক্ষেত্রে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। বিবেকানন্দ শিক্ষা ও সংস্কৃতি পরিষদ বাংলাদেশ এর বিগত 8 মাসে নতুন বিভাগীয় শাখা কমিটি গঠন এবং নতুন কিছু শাখার আত্মপ্রকাশ ঘটে, যার মধ্য থেকে 8টি শাখাকে প্রাথমিকভাবে কেন্দ্রীয় কার্যনির্বাহী কমিটির পক্ষ থেকে অনুমোদন প্রদান করা হয়। আপনারা দেখতে পাচ্ছেন যে বিবেকানন্দ শিক্ষা ও সংস্কৃতি পরিষদ বাংলাদেশ এর ময়মনসিংহ বিভাগীয় শাখা কমিটির অনুমোদনকালে কেন্দ্রীয় কমিটির অংশগ্রহণের একটি চিত্র এবং পরিষদের যশোর শাখা কমিটি গঠনের একটি চিত্র এবং পরিষদের বুয়েট শাখা কমিটি গঠনের উদ্দেশ্যে তৎকালীন বুয়েটের সম্মানিত প্রাক্তন উপাচার্যের সঙ্গে কেন্দ্রীয় কার্যনির্বাহী কমিটির সদস্যদের সাক্ষাৎকারের কিছু মুহূর্ত।
গত বছরের মহাষ্টমী তিথিতে পরিষদের সংশোধিত গঠনতন্ত্রের 500 কপি মুদ্রণ করা হয় এবং পরিষদের সকল শাখা কেন্দ্রে সেগুলো প্রেরণ করা হয়। যুগাচার্য স্বামী বিবেকানন্দের ঐতিহাসিক শিকাগো বক্তৃতার 131তম বর্ষপূর্তি উপলক্ষে বিবেকানন্দ শিক্ষা ও সংস্কৃতি পরিষদের কেন্দ্রীয় কার্যালয়ে একটি আলোচনা সভার আয়োজন করা হয় এবং দিনটিকে স্মরণীয় করে রাখতে স্বামীজির চিকাগো বক্তৃতা নামক পুস্তিকাটির 5000 কপি মুদ্রণ করা হয় এবং সকল শাখা কেন্দ্রে ডাকযোগে সেগুলো প্রেরণ করা হয়। এবং একই দিনে পরিষদের চট্টগ্রাম শাখায় একটি সেমিনারের আয়োজন করা হয়, যেখানে পরিষদের চট্টগ্রাম শাখার প্রধান উপদেষ্টা পরম পূজনীয় শ্রীমৎ স্বামী শক্তিনাথানন্দজি মহারাজ তার আশীর্বচন প্রদান করেন। বিবেকানন্দ শিক্ষা ও সংস্কৃতি পরিষদের 35তম প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে গত বছরের 1 ডিসেম্বর প্রভাতে কেন্দ্রীয় কার্যনির্বাহী কমিটি ঢাকা বিশ্ববিদ্যালয়ের জগন্নাথ হলে অবস্থিত স্বামী বিবেকানন্দের ভাস্কর্যের পাদপদ্মে পুষ্পার্ঘ্য অর্পণ করেন এবং এরপরে কেন্দ্রীয় কার্যালয়ে একটি প্রার্থনা সভার আয়োজন করা হয়, যে প্রার্থনা সভায় ঢাকা রামকৃষ্ণ মঠ ও রামকৃষ্ণ মিশনের পূজনীয় মহারাজগণ অংশগ্রহণ করেন এবং এরপরে ঢাকা রামকৃষ্ণ মিশনের মেডিকেল সেন্টারে বিনামূল্যে রক্তদান এবং রক্তের গ্রুপ শনাক্তকরণ কর্মসূচি পালিত হয়। এই কর্মসূচিতে 30 জনের রক্তের গ্রুপ নির্ণয় করা হয় এবং তাদের শনাক্তকরণ সনদ প্রদান করা হয় এবং এই কর্মসূচিতে প্রায় 11 ব্যাগ রক্ত সংগৃহীত হয়, আপনারা চিত্রে দেখতে পাচ্ছেন। এবং এক্ষেত্রে বিশেষভাবে সহায়তা করেন ঢাকা ডেন্টাল কলেজের সন্ধানী শিক্ষার্থীবৃন্দ। এবার বিবেকানন্দ শিক্ষা ও সংস্কৃতি পরিষদ বাংলাদেশের সেবা কার্যক্রম সমূহ। 1 বৈশাখ 1431 বঙ্গাব্দে বিবেকানন্দ শিক্ষা ও সংস্কৃতি পরিষদ বাংলাদেশের কেন্দ্রীয় কমিটির উদ্যোগে শ্রী শ্রী ঢাকেশ্বরী জাতীয় মন্দিরে পাদুকা সংরক্ষণ করার মধ্য দিয়ে সেবা প্রদান করা হয় এবং উক্ত সেবা প্রদানের মাধ্যমে সংগৃহীত অর্থ বিবেকানন্দ বিদ্যালয় এবং বিবেকানন্দ বিদ্যাপীঠে পরিচালনার কাজে ব্যয়িত হয়। আপনারা সেখানকার কিছু চিত্র দেখতে পাচ্ছেন। লাঙ্গলবন্দ স্নান উৎসব 1431 উপলক্ষে বিবেকানন্দ শিক্ষা ও সংস্কৃতি পরিষদ বাংলাদেশের উদ্যোগে একটি অস্থায়ী মেডিকেল ক্যাম্প গঠনের মাধ্যমে পুণ্যার্থীদের মাঝে শুকনা জলখাবার এবং বিনামূল্যে চিকিৎসা সামগ্রী বিতরণ করা হয়। এ সময় পুণ্যার্থীদের মাঝে 1500টি সুপেয় জলের বোতল, 550টি স্যালাইন এবং শুকনা খাবার হিসেবে 300 কেজি চিরা বিতরণ করা হয়। আমরা জানি যে গত বছরের অগাস্ট মাসে এক ভয়াবহ বন্যা সংঘটিত হয় এবং এক্ষেত্রে বিবেকানন্দ শিক্ষা ও সংস্কৃতি পরিষদ বাংলাদেশ অগ্রণী ভূমিকা পালন করে। গত বছরের 31 অগস্ট বিবেকানন্দ শিক্ষা ও সংস্কৃতি পরিষদ নোয়াখালী জেলার কল্যাণী সার্বজনীন দুর্গা মন্দিরে আশ্রিত 40টি পরিবারের মাঝে 3 দিনের প্রয়োজনীয় খাদ্য সামগ্রী বিতরণ করেন এবং একই সময়ে এই বিবেকানন্দ শিক্ষা ও সংস্কৃতি পরিষদ লালমনিরহাট জেলায় ঘুরাসরাডুবি গ্রামে 24টি পরিবারের মাঝে নগদ অর্থ প্রদান করে। আপনারা সেখানকার চিত্র দেখতে পাচ্ছেন। গত বছরের 4 সেপ্টেম্বর ঠাকুরগাঁ জেলার স্কুল ছাত্র শ্রী দীপায়ন ভট্টাচার্যের চিকিৎসার খরচ বাবদ পরিষদের পক্ষ থেকে নগদ 25,000 টাকা প্রদান করা হয় এবং গত বছরের 13 সেপ্টেম্বর ঢাকা বিশ্ববিদ্যালয়ের গণিতবিভাগের শিক্ষার্থী এবং পরিষদের ঢাকা বিশ্ববিদ্যালয়ের শাখার প্রাক্তন সহসভাপতি শ্রী অমিত মণ্ডলের মায়ের চিকিৎসা বাবদ নগদ 50,000 টাকা প্রদান করা হয়। গত বছরের শ্রী শ্রী দুর্গাপূজা উপলক্ষে বিবেকানন্দ বিদ্যাপীঠ এবং বিবেকানন্দ বিদ্যালয়ের শিক্ষার্থীদের মাঝে নতুন বস্ত্র বিতরণ করা হয় এবং একই সময়ে পরিষদের দিনাজপুর শাখায় এবং পিরোজপুর শাখায় নরনারায়ণের মাঝে বিনামূল্যে বস্ত্র বিতরণ করা হয়। গত বছরের মহাষ্টমীতে ধলপুর তেলেগু কমিউনিটিতে আয়োজিত দুর্গাপূজায় মহাষ্টমীতে প্রসাদ আয়োজন বাবদ নগদ 5,000 টাকা পরিষদের পক্ষ থেকে প্রদান করা হয়। আপনারা দেখতে পাচ্ছেন সেখানে প্রসাদের আয়োজন করা হয়েছে এবং গত বছরের নভেম্বর মাসে পিরোজপুরের সারদা সংঘের প্রার্থনা কক্ষের টিম ক্রয়ের জন্য পরিষদের পক্ষ থেকে নগদ 8,000 টাকা প্রদান করা হয় এবং গত বছরের 14 ডিসেম্বর বিবেকানন্দ শিক্ষা ও সংস্কৃতি পরিষদ হবিগঞ্জ শাখা শীতার্তদের মাঝে শীত বস্ত্র বিতরণ করেন এবং গত বছরের 20 ডিসেম্বর এই পরিষদের চট্টগ্রাম শাখা
শীতার্তদের মাঝে ত্রিপুরাপল্লীর প্রায় 250টি পরিবারের মাঝে শীত বস্ত্র বিতরণ করেন। তার কিছু চিত্র আপনারা দেখতে পাচ্ছেন। এবং একই সময়ে শ্রীমা সারদা দেবীর জন্মতিথি উপলক্ষে পরিষদের দিনাজপুর শাখা গরিব দুস্থ শীতার্তদের মাঝে শীত বস্ত্র বিতরণ করে। এবার বিবেকানন্দ শিক্ষা ও সংস্কৃতি পরিষদ বাংলাদেশ এর শিক্ষা কার্যক্রম সমূহ। গত বছরের 1 জুন বিবেকানন্দ শিক্ষা ও সংস্কৃতি পরিষদ বাংলাদেশের উদ্যোগে ধলপুর তেলেগু কমিউনিটিতে বিবেকানন্দ বিদ্যাপীঠ এর শুভ উদ্বোধন করা হয়। এই বিদ্যাপীঠে বর্তমানে পাঠদানের কাজে রামকৃষ্ণ মিশন উচ্চ বিদ্যালয়ের 2 জন সহকারী শিক্ষক ও তেলেগু সম্প্রদায়ের 2 জন শিক্ষার্থী নিয়োজিত আছেন। এবং আপনারা জানেন যে বিগত 30 বছর ধরে বিবেকানন্দ শিক্ষা ও সংস্কৃতি পরিষদ কর্তৃক প্রতিষ্ঠিত বিবেকানন্দ বিদ্যালয় হরিজন সম্প্রদায়ের মাঝে শিক্ষার আলো প্রসার করে আসছে এবং বর্তমানে এখানে নার্সারি থেকে 10ম শ্রেণী পর্যন্ত শিক্ষার্থীর সংখ্যা প্রায় 70 জন এবং এই বিদ্যালয়ে বর্তমানে 3 জন শিক্ষক নিয়মিত পাঠদান করেন। রামকৃষ্ণ মঠ এবং রামকৃষ্ণ মিশন ঢাকায় বিবেকানন্দ বিদ্যার্থী ভবনের শিক্ষার্থীদের মাঝে ইংরেজিতে দক্ষতা অর্জনের জন্য পরিষদের সাধারণ সম্পাদক এবং বাংলাদেশের স্বনামধন্য নর্থ সাউথ বিশ্ববিদ্যালয়ের ইংরেজি বিভাগের সহকারী অধ্যাপক ডক্টর সুকান্ত রায় প্রতি শুক্রবার নিয়মিত পাঠদান করেন। গত বছরের চাঁদপুরের দৃষ্টি প্রতিবন্ধী ডেন্টাল সার্জন শ্রী সজীব সরকারের উচ্চশিক্ষা সুযোগ লাভ করায় প্রবাস জীবনে তার প্রাথমিক খরচ নির্বাহের নিমিত্তে পরিষদের পক্ষ থেকে নগদ 40,000 টাকা প্রদান করা হয়। এবং গত বছরের 15 ডিসেম্বর বিবেকানন্দ শিক্ষা ও সংস্কৃতি পরিষদের উদ্যোগে বিবেকানন্দ বিদ্যাপীঠের শিক্ষার্থীদের জন্য একটি বিশেষ কোচিং চালু করা হয়। বর্তমানে এই কোচিং এ মানবিক বিভাগের 4 জন শিক্ষার্থী অংশগ্রহণ করেছেন, যাদের মাঝে বিনামূল্যে 4 সেট টেস্ট পেপার বিতরণ করা হয়েছে। এবং গত বছরের 6 ডিসেম্বর বিবেকানন্দ শিক্ষা ও সংস্কৃতি পরিষদের কেন্দ্রীয় কার্যনির্বাহী কমিটির সঙ্গে বিবেকানন্দ বিদ্যাপীঠের শিক্ষার্থীদের অভিভাবকদের একটি মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়। এই মতবিনিময় সভায় অভিভাবকরা পরিষদের এই উদ্যোগের ভূয়সী প্রশংসা করেন এবং তারা একটি অনুরোধ করেন যে পরিষদ এর পক্ষ থেকে যেন প্রতি সপ্তাহে একটি দিন শিক্ষার্থীদের মাঝে কম্পিউটার শিক্ষা কোর্স চালু করা হয় এবং তাদের যাতে কারিগরি শিক্ষায় শিক্ষাদান করা হয়। এই পর্যন্ত যেগুলি আপনাদের সামনে উপস্থাপন করা হলো, এগুলি হলো বিগত 8 মাসে বিবেকানন্দ শিক্ষা ও সংস্কৃতি পরিষদ বাংলাদেশ কর্তৃক সম্পাদিত কার্যক্রম সমূহ। এছাড়াও উল্লেখ্য যে এই শিক্ষা কার্যক্রম, সেবা কার্যক্রম এবং সাংগঠনিক কার্যক্রম নির্বাহের নিমিত্তে বিভিন্ন শিক্ষানুরাগী, বিভিন্ন সম্প্রদায় এবং বিবেকানন্দ অনুরাগী সহ বিভিন্ন দাতব্য চিকিৎসালয় থেকে তহবিল সংগ্রহের চেষ্টা চলছে এবং যা চলমান রয়েছে। এবং পরিশেষে স্বামীজির এই অভয়বাণীর কথাই মনে পড়ে যে ওঠো, জাগো এবং লক্ষ্যে না পৌঁছানো পর্যন্ত এগিয়ে যাও। স্বামীজির এই অভয়বাণী হৃদয়ে ধারণ করে বিবেকানন্দ শিক্ষা ও সংস্কৃতি পরিষদ বাংলাদেশ যেন আগামীর দিনগুলোয় নিঃস্বার্থভাবে আত্মমানবতার সেবার লক্ষ্যে অটুট থাকতে পারে। আজকের এই বিশেষ দিনে স্বামীজির জন্মদিবসে স্বামীজির পাদপদ্মে এই আমাদের একান্ত এবং নিঃস্বার্থ প্রার্থনা। আপনাদের সকলকে অসংখ্য ধন্যবাদ এবং প্রণাম।